হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব যে অঙ্কগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কাজে দেবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো এরকম আছে, বার্ষিক কত হার সুদ হলে 10,000 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 11,025 টাকা হবে। দেখো, চক্রবৃদ্ধি সুদে তোমাকে যদি সুদের হার বের করতে বলে, যেখানে সুদ আসল এবং আসল বলা আছে, তো করবে কি, সিম্পলি সুদ আসলকে আসল দিয়ে ভাগ করবে। মানে 11,025কে 10,000 দিয়ে ভাগ করবে, দিয়ে পাওয়ারে কি আনার চেষ্টা করবে বন্ধুরা, পাওয়ারে যখন বছরটা আনার চেষ্টা করবে, বছর 2 আছে তো পাওয়ারে 2 আনবে। এবার এই যে ব্র্যাকেটের ভেতরে যেটা পাবে সেটা হচ্ছে বেস, এটা আমাদের দরকার। এবার দেখো, এটা যদি তুমি কেটে দাও 25 দিয়ে, তো 25×4 = 100 থাকছে 102, 25×4 = 100 থাকছে 25, 25×1 = 25, আর এটা 25 দিয়ে কাটলে 25×4 = 100 আর 2 শূন্য 400, আর কাটা যাচ্ছে না। এবার 441 মানে হচ্ছে 21-এর স্কোয়ার, আর 400 মানে হচ্ছে 20 স্কোয়ার। এই যে ভেতরটা পেলে এইটা হচ্ছে বেস, ঠিক আছে। এই বেসের সঙ্গে 21/20 এর সঙ্গে 100 গুণ করে দাও, আর 100 বিয়োগ করলেই আমরা পেয়ে যাই আমাদের সুদের হার 100, আর এখানে 20 কাটলে আমরা 5 পাই, তার মানে 21×5 = 105 মাইনাস 100, তার মানে 5%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে, বিপিন ও প্রতাপ যথাক্রমে 10,000 টাকা ও 4,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। প্রতাপ ব্যবসার দেখাশোনার জন্য কি পাচ্ছে না, 12.12% লাভের অংশ পান। বছরের শেষে 1,680 টাকা লাভ হলে প্রতাপের লাভ্যাংশ কত? দেখো, প্রতাপ প্রথমত 12.5% পাচ্ছে, এটা বের করে নাও। 1680 এখান থেকে 12.5% মানে 12.5% মানে নিচে 100 আসবে। এখন কি হয়, এটার সঙ্গে এটা কাটলে 8 হয়, 8 দিয়ে এটা কাটলে 8×2 = 16, 8×1 = 8, 0 মানে 210 টাকা। তো প্রতাপ কত পাচ্ছে? প্রতাপ প্রথমেই পাচ্ছে 210 টাকা, আরও পাবে, সেটাও বের করতে হবে বলেছে। দেখো, বিপিন আর প্রতাপের যদি আমরা অনুপাত দেখি, তো বিপিন 10,000 টাকা, প্রতাপ 4,000 টাকা, তার মানে 5:2 এই হচ্ছে তাদের অনুপাত, এই অনুপাতে ভাগ হবে। কিন্তু কোন টাকাটা, যেহেতু 1,680 টাকা থেকে 210 টাকা অলরেডি পেয়েছে বিপিন, প্রতাপ, সেটা বিয়োগ করে দাও, তাহলে থাকছে 1,470 টাকা। 1,470 টাকা এবার ভাগ হবে। এবার দেখো, মোট 7 ভাগ, তো এর মধ্যে 2 ভাগ পাবে প্রতাপ, তা আমরা বলতে পারি 7 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 1,470 মধ্যে কত, এখান থেকে পেয়ে যাব আমরা। 7 দিয়ে কাটলে 7×2 = 14, 7×1 = 7, 0, 210 × 2 মানে 420, এখানে 420 টাকা পাচ্ছে প্রতাপ। তাহলে প্রতাপ টোটাল কত পেলো? 210 আর 420, তার মানে 630 টাকা, এটা প্রতাপ পাচ্ছে টোটাল। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 630 টাকা। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে, একজন ব্যক্তি ও একজন বালক কোনো কাজ একসঙ্গে 48 দিনে করতে পারে। যদি শেষ 12 দিন লোকটি একা কাজ করে, তবে কাজটি 52 দিনে শেষ হয়। বালকটি একা কাজটি কত দিনে শেষ করবে? দেখো, একটু অ্যাডভান্স অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় ডাব্লিউবিপিতে বারবার এসছে, ঠিক আছে। ডাব্লিউবিপিএসসি পরীক্ষাতে বারবার দেয় এই ধরনের অঙ্ক, টাইপটা একই, ডেটাটা আলাদা দিয়েছে, ঠিক আছে। এখানে লোকটি ধরো এ আর বালকটি ধরো বি, এরা করতে পারে 48 দিনে, কোনো একটি কাজ 48 দিনে করতে পারে। এবার এই যে 52 দিনে কাজটি শেষ হয়, এই 52 দিনের হিসাবটা কি বলতো, শেষ 12 দিন লোকটি কাজ করছে, মানে এ কাজ করে 12 দিন, তাহলে বাকি যে আগে 40 দিন আছে, এই 40 দিন কে কাজ করবে? এই 40 দিন এ আর বি, বালক আর লোক দুজনেই কাজ করে, টোটাল 52 দিন লাগে, তাই না। শেষ 12 দিন শুধু লোকটি কাজ করছে, আর আগে তার মানে 40 দিন একসঙ্গে কাজ করছে। এবার দেখো, 48 দিনে তো পুরোটা শেষ করতে পারে, 40 দিন দুজনে কাজ করেছে, তাহলে কাজ কত বাকি থাকে? এ আর বি এদের মাত্র 8 দিনের কাজ বাকি ছিল, যেটা এ করছে 12 দিনে, যেটা এ করে 12 দিনে। তো আমরা কি জানি, একত্রে যেটা 8 দিন সেটা এ করে 12 দিন, তাহলে বি করবে কত দিনে? এই দুটো আছে, ফর্মুলা হবে এক্স ওয়াই উপরে গুণ আর নিচে এক্স ওয়াই এর পার্থক্য, মানে 8 আর 12 উপরে গুণ হবে, আর 8-12 পার্থক্য নিচে, কাটাকাটি করলে হচ্ছে 24 দিন, মানে এ করে 24 দিনে। তাহলে এ বি যেটা 8 দিনে করতে পারে, 8 দিনে, তা সেটা করতে পারে বি 24 দিনে, মানে কত গুণ? 3 গুণ। তাহলে যেটা এ বি 48 দিনে করবে, সেটা বি কত দিনে করবে? এটাও 3 গুণ সময় লাগবে, 48 3 144, 144 লাগবে বি এর। তো অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারছো, 8 দিনের কাজ 24 দিনে 3 গুণ, তাহলে 48 দিনের কাজ, 48 দিনে পুরো কাজটা হয়, 48 দিনের কাজ 144 দিন লাগবে, তো বি করবে 144 দিনে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন যাব।
একটি পাত্রে 60 লিটার তরল আছে যেটা 15 টাকা লিটার হিসাবে কেনা হয়েছে। ইহার দাম 12 টাকা প্রতি লিটার করার জন্য এর মধ্যে কত জল মেশাতে হবে। দেখো টোটাল তো 60 লিটার, টোটাল 60 লিটার, 15 টাকা করে লিটার, তাহলে টোটাল দাম কত পড়েছে? 15 ছয় 90, 900 টাকা দাম পড়েছে। এই 900 টাকা আমাকে তুলতে হবে 12 টাকা প্রতি লিটার, তাহলে কত লিটার মাল বিক্রি করতে হবে? যদি 900 টাকা আমি 12 টাকা লিটার বিক্রি করি, 12 দিয়ে ভাগ করে দাও, এটা হবে 75 লিটার, মানে আমাকে 75 লিটার বিক্রি করতে হবে। কিন্তু আমার কাছে তো আছে মাত্র 60 লিটার, তাহলে বাকিটা জল মিশিয়েছি। কত জল মিশিয়েছি? 75 থেকে 60 বিয়োগ করে দাও, 15 লিটার জল মিশিয়েছি। তো অ্যান্সার হবে অপশন বি, 15 লিটার। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। কিছু গরু এবং ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার দ্বিগুণের থেকে 12 বেশি, গরুর সংখ্যা কত? এটাও একটা কমন কোশ্চেন। ঠিক আছে, দেখো গরু ধরো এক্সটি আর পায়রা ধরো ওয়াইটি, তাহলে এদের পা কত হবে? এদের পা হবে, গরু 4টি করে পা থাকে মানে 4x পা, আর পায়রার 2টি করে পা থাকে মানে 2y পা। এটা হচ্ছে পায়ের সংখ্যা, মোট মোট পায়ের সংখ্যা। মাথার সংখ্যা কি হবে? যত টি থাকে, এক্সটি আর ওয়াইটি, এটাই তো মাথা, এক্সটি আর ওয়াইটি এটা মাথা। তাহলে এই যে পায়ের সংখ্যা এটা হচ্ছে মাথার দ্বিগুণ, তো মাথাকে দ্বিগুণ করে দাও, তার থেকেও 12 বেশি, তো 12 যোগ করে দাও, তবে এটা সমান হবে, পা হবে এটা। ওকে, তো এখান থেকে আমরা পাচ্ছি 4x প্লাস 2y ইকুয়াল টু 2 ভেতরে গুণ করলে 2x প্লাস 2y প্লাস 12। এই 2y আর 2y দুই পাশে প্লাস কেটে যাবে, 2x এদিকে তুলে আনো, তাহলে পড়ে থাকবে 2x, বিয়োগ হয়ে যাবে 2x, থাকবে 2x, থাকছে 12, তো x এর ভ্যালু হচ্ছে 6, এটাই হবে অ্যান্সার, x এর ভ্যালু 6। ওকে, তো বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও, ডাব্লিউবিপি, কেপি, এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি, রেলওয়ে ইত্যাদি পরীক্ষার জন্য যদি অঙ্ক শিখতে চাও, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। 6 মাসের কোর্স বন্ধুরা, লাইভ ক্লাস হয় মাত্র 299 টাকাতে, তুমি সমস্ত অঙ্ক শিখতে পারবে। আমি যেভাবে অঙ্ক বের করি সেভাবেই তোমরা অঙ্ক শিখতে পারবে। যদি অঙ্ক শিখতে চাও তো অবশ্যই এই ব্যাচে ভর্তি হয়ে যাও। আমার এটা শুরু হয়ে গেছে অলরেডি, আর ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। খুব কম পয়সায় তোমাদেরকে আমি সমস্ত কিছু অ্যারিথমেটিক, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এই সমস্ত কিছু কিন্তু ধরে ধরে শেখাই 6 থেকে 7 মাসের মধ্যে। তোমরা যদি শিখতে চাও তো অবশ্যই ভর্তি হয়ে যাও, ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।